ওয়েলকাম টু টাইমলেস কুহু। আমি কুহু। আজ সকাল সকাল চলে এসেছি আমার বাগানে কারি পাতা তুলতে। কি করব? জল খাবার করব। কি বানাবো চলো দেখি। তো জল খাবারে কি করব? জল খাবারে করব বেগুন ভাজা লুচি। তো এতে নতুনত্ব কি আছে? না, বেগুন ভাজাটাও একটু অন্যরকম ভাবে হবে। আমি বেগুন নিয়েছি, এই তো দেখলে বাগান থেকে কারি পাতা তুলে নিলাম, 5 ফোড়ন আর দই, টক দই বিট নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর লুচিটাও হবে একটু অন্যরকমের। চলো দেখি কি করি আমরা। বেগুনটাকে চাক চাক করে কেটে নিলাম, অল্প নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, প্যানে সর্ষের তেল নিয়েছি বেগুনটা ভাজবো বলে। গরম হয়ে গেছে তেলটা। এই যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইবার এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে এই যে ফোড়ন দিলাম। একটু কারি পাতা দিচ্ছি। এই যেটুকু তেল আছে তার মধ্যে একটু 5 ফোড়ন দিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, এই করলাম। এবার গ্যাসটা অফ করছি। এইবার ডিশটাতে আমি ওই সেই ফ্যাটানো দইটা ঢেলে দিলাম। তার মধ্যে বেগুনটা দিলাম। এইবার এর ওপর এই মশলাটাকে তেল শুদ্ধ, একটু তেলটাও থাকবে কারণ খুব অল্প তেল। এই যে ভাজা ভাজা ফোড়নটা, কারি পাতা আর এটা খুব ভালো টেস্ট লাগে আমাদের। দই দিয়ে, বেগুন দিয়ে, কারি পাতা দিয়ে, 5 ফোড়ন দিয়ে বেগুন ভাজা তৈরি। এবার আমি লুচিটা বানাবো। লুচি বানাতে আমি কিছুটা ময়দা নিয়েছি, আর এখন তো আমের সিজন, তাই একটা পাকা আম নিয়েছি। আমি ময়দাটা মাখবো, সাদা তেলের ময়াম দেব আর একটু নুন দেব, আর জল দেব না কিন্তু। তাতে আমি পাকা আমের পাল্পটা দিয়ে মাখবো। চলো লুচি বানাই। এবার ময়দাটা মাখবো, একটু নুন ছড়িয়ে নিলাম, একটু ময়ামের জন্য তেল দিলাম, আর সেই আমটার পাল্প করে নিয়েছি। এবার এইটা জল দেব না, এইটা দিয়ে মাখবো। যতটা লাগবে ততটা নেব, জল একদম ইউজ করব না। চলো ময়দাটা মেখে আসি। এবার লুচিটা আমি বেলে নিয়েছি। আমি তেলটা, সাদা তেল গরম করে নিয়েছি কড়াইতে। এবার লুচিটা ছেড়ে দেব। আমার তৈরি হয়ে গেল আম লুচি আর কারি পাতা 5 ফোড়ন দিয়ে বেগুন ভাজা। এবার দেখি কেমন হয়েছে।